দিতে হবে। যে লোক আছে আমি খুব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা অস্ট্রেলিয়া বাংলাদেশের আজকে ঢাকা বিভাগীয় কমিটির আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সহসভাপতিবৃন্দ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সহকারে উপস্থিত আমার সহযোদ্ধা ভাইগণ, সবাইকে আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থা থেকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। মূলত আমরা আজকে এখানে ঢাকা বিভাগীয় কমিটির একটি অনারম্বর অনুষ্ঠান শেষ করলাম। আমাদের এতক্ষণ আলোচনার মধ্যে মূলত যেটা আছে, বর্তমান আমরা একটা নতুন সরকারের মাধ্যমে বাংলাদেশটা কাজ করে যাচ্ছেন। আপনাদের যে দাবি দাওয়া, এগুলা আমরা বর্তমান রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা বরাবর লিখিতভাবে জানাইছি এবং আমরা সেন্ট্রাল কমিটি থেকে ওনার সাথে দেখা করার জন্য 5 থেকে 10 জনের একটা কমিটি দেখা করার জন্য অনুমতি প্রার্থনা করেছি। ইনশাআল্লাহ আমরা আশা করব যে আমরা প্রধান উপদেষ্টার সাথে এবং অন্যান্য উপদেষ্টাগণের সাথে সাক্ষাতের একটা অনুমতি পাব। তো ওই অনুমতি আমরা ওখানে ব্যাখ্যা করেছি যে ওখানে গেলে আমরা আমাদের যে গত 15 বছর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যরা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে যে বৈষম্যমূলক বিভিন্ন আচরণের প্রেক্ষাপটে পড়েছেন, সেগুলো অবশ্যই কিছুটা হলেও সমাধান হবে। আমরা এ ব্যাপারে আশাও পেয়েছি বিভিন্ন জায়গা থেকে যে আমাদের যে 418 টাকা রেশনের যে দাবি, এটাকে আমরা কমপক্ষে প্রতি মাসে এক একজনের জন্য 3000 টাকা দাবি করেছি। এটা আমি যতটুকু জানতে পেরেছি যে এটা আমাদের বাস্তবায়ন হবে, একটু সময়ের ব্যাপার। আরেকটা হলো যে আমাদের বর্তমান মাননীয় সেনাপ্রধান যখন প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন এএফডিতে, তখন উনি 1375 টাকার একটা চিঠি স্বাক্ষর করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমাদের সাবেক যে সেনাপ্রধান উনি এটা 1000 টাকা কীভাবে করলো, এটা বর্তমান সেনাপ্রধান এটা করেছেন, দুঃখ প্রকাশ করেছেন যে আমি 1375 টাকা করেছি, এটা রাখো, এটা আমি দেখব। ইনশাল্লাহ আপনারা হয়তো অবগত যান, গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বোর্ডের প্রথম অফিস করেছেন। আমি ছিলাম, আশেপাশে ছিলাম, আমি দেখেছি। এবং আমাদের যে 1375 টাকার যে গ্যাজেটটা, এটা অলরেডি সশস্ত্র বাহিনী বোর্ডের অফিসে আছেন। গতকালকে যদি উনি এটা স্বাক্ষর করেন, তাহলে আমরা অতি তাড়াতাড়ি আমাদের রেশনের ফয়সালাটা হয়ে যাবে। বাকি অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে ইনশাল্লাহ আমরা দেখা করলে কথা বলবো। আর এই ঢাকা কমিটিটাকে আমরা প্রাণবন্ত করার জন্য ঢাকার বিভিন্ন জেলা, উপজেলা থেকে, থানা থেকে আমরা কিছু সংখ্যক লোককে নিয়ে আমরা ঢাকা কমিটিকে গঠন করবো অতি তাড়াতাড়ি।